সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের বাড়ি খেয়ে নেয় কাজ, তাই করতে চলে আসলাম আজকে কাজ। আপনারা জানেন গুজব 24 সবসময় গুজব নিয়ে হাজির হয়। আর আজকে গুজব 24 আপনাদের দেখাবে এসএসসি পরীক্ষার্থীদের ইতিহাস, তারা কেমন পরীক্ষা দিল বাকিটা চলুন ভিডিওতে দেখে নেওয়া যাক। ভাই, আপনি কি এসএসসি পরীক্ষার্থী? জি। তা আপনি এসএসসি কত সালে ব্যাচ? ও ভাই মারো মুঝে মারো। আমি তো 25 সালে হইতে ব্যাচ। তা ভাই আপনার মানে আপনি বলছিলাম কি আপনি আসলে কি করছেন ও আপনি এসএসসি এসএসসি পনেরোটা বলেন তো দেখি। আমাদের তো আসলে ভাই মানে আমাদের তো এবছর শর্ট সিলেবাস, এই জন্য আমাদের ওইটা পড়ে না, এই জন্য পড়িনি, মনেও নেই। দর্শক মন্ডলী, আপনারা তো দেখলেন এসএসসি শর্ট সিলেবাস, এসএসসি পরীক্ষা দিচ্ছে, এসএসসি মানে জানেন না। আচ্ছা ভাই, তাহলে আপনি বলুন তো আপনার এসএসসি তে বাংলা প্রথম পরীক্ষাটা কেমন হলো? বাংলা পরীক্ষাটা মোটামুটি ভালো হয়েছে, প্রায় 80-এর মতন হবে না, তা 80 পর্যন্ত কেউ 30-50-60 বাকি দিকে যাবেন। কি হবে তো ভালো স্টুডেন্ট, 50-60 বাকি। আমি তো অঙ্কের দরকার, অঙ্কটা ইতিহাস করলে এটা কি করলে ভালো করলে না খারাপ করলে যাও তো যায় না। আচ্ছা ভাই, তাহলে আপনি এসএসসি পরীক্ষা দিলেন, আপনার পরের কি পরীক্ষা? বাংলা প্রথম পরীক্ষাটা হলো, আমরা দেখলাম আপনি বললেন যে 80 হবে, মানে আপনি এত ভালো স্টুডেন্ট, আর বললেন 60-70 কম না কি বললেন, ওটা আমি বুঝি না, আমি অঙ্কেতে একটু দুর্বল ছিলাম, অঙ্কেতে আমি টেনে পাস করছিলাম। তাহলে আপনার পরের পরীক্ষাটি কি? তা আমার পরের পরীক্ষাটি কি যে হবে এটা জানতে গেলে তো আগামী দিন আমার কলেজে যেয়ে দেখতে হবে প্রশ্নপত্রের উপরে কি পরীক্ষার লিখা সেটা। আপনার সবকিছু শুনলাম, আপনি খুব ভালো স্টুডেন্ট। তাহলে এখন আমার আপনার কাছে দ্বিতীয় যে প্রশ্ন, আপনার পরীক্ষার জন্য শুভকামনা রইল। আপনি যে স্কুলে পড়তেন, মানে আপনার হাই স্কুলটা, মানে আপনি স্কুল লাইফ শেষে যেখানে যে ভর্তি হয়েছিলেন, মানে আপনি যে স্কুল থেকে ওই যে কি বলে অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড আনছিলেন, মানে এই হাই স্কুল, এখানে আপনার ক্লাস রোল কত ছিল এটা যদি একটু বলতেন। আর ক্লাস রোল ছিল 3। তাহলে ভাই 3 রোল, মানে ভাই একটা ভালো স্টুডেন্ট। একটু আগেও বললো 80 থেকে 60 কম, মানে ভাই ভালো স্টুডেন্ট। তাহলে ভাই আপনাদের স্কুলে, মানে আপনাদের ক্লাসে কয়জন ছাত্রছাত্রী ছিল? আমাদের ক্লাসে মোটে 3 জন ছাত্রছাত্রী ছিল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, 3 জন ছাত্রছাত্রী, মানে ইনি ভালো না খারাপ? তা যাই হোক, সেটা আপনারা কমেন্টে জানান। এখন আমরা ইন্টারভিউ নিব না, আমরা অন্য একজন এসএসসি মানে কি আমরা অন্য একজন এসএসসি পরীক্ষার্থীর কাছে যাব, তিনি কেমন কি বলে সেটা আমরা দেখব। দর্শক মন্ডলী, আমরা আরেকজন এসএসসি প্রার্থীকে পেলাম, তিনি এবার এসএসসি পরীক্ষা দিচ্ছেন। আমরা ওনার কাছ থেকে ওনার জীবনে কিছু কাহিনী শুনবো। উনি ভাই, আপনি যে এসএসসি পরীক্ষা দিলেন, আমরা শুনেছি বাংলা অনেক কঠিন এবং বাংলা এমসিকিউর জন্য অনেকের এ প্লাস মিস হয়ে যায়। তাহলে আপনার বাংলা এমসিকিউ পরীক্ষাটা কেমন হলো আমাদের যদি একটু বলতেন। ভালো হয়েছে, কিন্তু যেন ঢাকায় জায়গায় পরীক্ষা দিতাম আমি। 1-এর ক, 2-এর ঘ, 3-এর গ, 4-এর উম্মফন পড়েছি লিখে। আমি যতদূর টিটিএনপি মানে 10-9 পাই, আমি তো শুনছি ক খ গ ঘ উম্ম হয়, তো ক খ গ ঘ বলতে হয়, উম্ম দা ঘ হয় এমসিকিউতে। তো যাই হোক ভাই, আপনার পড়াশুনোর আমাদের যদি কিছু স্ট্রাগলের কাহিনী, মানে আপনি কেমন করে পড়াশোনা করছেন, আপনি স্কুলে যেতেন, আপনার স্কুলে যাওয়াটা মানে শেয়ার করতেন, দর্শক মন্ডলী খুশি হতো, ক্যামেরাম্যান খুশি হতো, যারা ভিডিওতে লাইক করেন ওরা খুশি হতো, যারা ভিডিওতে কমেন্ট করেন ওরা খুশি হতো, এবং যারা ভিডিওতে ভিউয়ার তার চ্যানেলটি হয়তো ব্লগ করতো, সাবস্ক্রাইব যদি না করতে ভালো লাগে তাহলে বলেন আমাদের কিছু একটা। হ্যাঁ, আমি অনেক কষ্টে পড়াশোনা করেছি। আমার যখন আমি হাঁটে যেতে পারতাম না, তখন আমি ভ্যানে উঠে যেতাম। যখন আমার ভাতের কষ্ট ছিল, ভাত পেতাম না, তখন আমি বিরিয়ানি খেতাম। এক্সেলেন্ট। দর্শক মন্ডলী, আপনি কিছু শুনছেন নাই, দেখি এরপর। তারপরে আমার যখন টাকা থাকতো না, তখন আমি কফি খেতাম। দর্শক মন্ডলী, ইনি ফ্রি ফায়ার খেলে, আমি নিশ্চিত ইনি ফ্রি ফায়ার খেলে, ইনি নাকি কি সব কথা বলে।
যাই হোক দর্শক মণ্ডলী, আপনারা যে এখন পর্যন্ত ভিডিওটি দেখলেন চ্যানেলটি ব্লক করে দিন, নাহলে সাবস্ক্রাইব করে দিন। আপনার ইচ্ছা ক্যামেরাম্যানের দিকে তাকিয়ে হলো চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিন। এই পর্যন্ত আমরা এসএসসি ইতিহাস রাখছি, এরপর বাকি আমরা যখন এসএসসি পরীক্ষা শেষ হবে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হয়তো হাজির হবো, যদি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এতক্ষণ যারা ভিডিওটি দেখে সময় নষ্ট করলেন সবাই এখন ভিডিও থেকে চলে যান, কেননা ভিডিওতে কিছু দেখার নাই। আমাদের ভিডিও কোনো জুত হয় না, কারণ আমাকে চেহারা দিকে আমাকে ভিডিও কেউ দেখে না। আসলে যাই করলাম অনেক জ্বালায় এলো ভিডিওটি দেখতে সরো ভাই, সরো ক্যামেরাতে সরো, তোমাকে ভিডিও দিয়ে লাভ নেই, নিজের গাড়ি এমবি পুরাই না।